বিশ্ব যখন পারমাণবিক যুদ্ধের চূড়ান্ত ঘণ্টা বাজার অপেক্ষা ছিল, ঠিক তখনই দৃশ্যপটে এক নাটকীয় পরিবর্তন এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নরকের আগুন ঝরানোর ডেডলাইন শেষ হবার মাত্র কয়েক মুহূর্ত আগে হোয়াইট হাউসে এসে পৌঁছায় ইরানের একটি বিশেষ নথি। পাকিস্তানের মধ্যস্থায় পাঠানো এই নথিতে ছিল 10টির বিশেষ শর্ত বা দফা। ট্রাম্প এই প্রস্তাবগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করায় আপাতত 2 সপ্তাহের জন্য বিশ্ব এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেল। কিন্তু প্রশ্ন হলো, কি আছে সেই রহস্যময় 10 দফা প্রস্তাবে? এটি কি কেবলই একটি শান্তি চুক্তি, নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের অবসান? আজ আমরা এই 10 পয়েন্টের প্রতিটি খুঁটিনাটি বিশ্লেষণ করব। ইরানের সেই 10 দফা প্রভাবের বিস্তারিত বিশ্লেষণ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি। ইরানের প্রথম এবং প্রধান দাবি হলো আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে মেনে নিতে হবে। গত কয়েক দশক ধরে আমেরিকা যা আটকানোর চেষ্টা করেছে, ইরান এখন সেই সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি চায়। এটি মেনে নেওয়ার অর্থ হলো ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরোক্ষভাবে মেনে নেয়া। আগ্রাসন বন্ধের দ্বিপাক্ষিক গ্যারান্টি। এই দফায় ইরান দাবি করেছে যে ভবিষ্যতে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন বা ছায়াযুদ্ধে চালাবে না। এর জন্য একটি আন্তর্জাতিক গ্যারান্টি বা জামানত থাকতে হবে, অর্থাৎ আমেরিকা চাইলেই আর ইরানের কোনো জেনারেল বা স্থাপনায় ড্রোন হামলা চালাতে পারবে না। হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব, এটি সবথেকে বিতর্কিত পয়েন্ট। ইরান জানিয়েছে বিশ্বের তেলের 20% যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। যে কোনো আন্তর্জাতিক জাহাজ বা রণতরী এই পথ দিয়ে যেতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে আগাম সমন্বয় এবং অনুমতি নিতে হবে। এটি মানলে এই জলপথে আমেরিকার কয়েক দশকের দাপট শেষ হয়ে যাবে। আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা। চুক্তিতে কেবল ইরান নয়, তাদের আঞ্চলিক মিত্রদের যেমন হিজবুল্লাহ, হুতি এবং হামাস, এদের বিরুদ্ধেও যে কোনো ধরনের হামলা বা সামরিক তৎপরতা চিরতরে বন্ধ করার দাবি জানানো হয়েছে। ইরান চায় পুরো মধ্যপ্রাচ্য তাদের প্রক্সি নেটওয়ার্ক যেন নিরাপদে থাকে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। 10 দফা অনুযায়ী ইরাক, সিরিয়া এবং পারস্য উপসাগরের সকল মার্কিন ঘাঁটি থেকে যুদ্ধরত সেনাদের প্রত্যাহার করতে হবে। ইরান মনে করে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূলে রয়েছে মার্কিন সেনাদের উপস্থিতি। এই শর্তটি মেনে নিলে এই অঞ্চলের শক্তির ভারসাম্য পুরোপুরি ইরানের দিকে হেলে পড়বে। সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল। ইরানের ওপর গত কয়েক দশক ধরে আরোপিত সব ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করতে হবে। এতে ইরানের অর্থনীতিতে প্রাণের সঞ্চার হবে এবং তারা আবারও বিশ্ববাজারে অবাধে তেল ও গ্যাস বিক্রি করতে পারবে। অবরুদ্ধ সম্পদ মুক্তি। বিদেশে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের ব্যাংকগুলোতে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রয়েছে। 10 দফার শর্ত অনুযায়ী এসব অর্থ এবং সম্পদ কোনো শর্ত ছাড়াই অবিলম্বে মুক্তি দিতে হবে। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ। অপারেশন এপিক ফিউরি এবং তার পরবর্তী বিভিন্ন হামলায় ইরানের যে অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আমেরিকাকে বিশাল অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে। এটি আমেরিকার জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় হিসেবে গণ্য হতে পারে। নেতিবাচক রেজলিউশন বাতিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলো নেতিবাচক প্রস্তাব বা রেজলিউশন নেওয়া হয়েছে, সেগুলো সব বাতিল করার দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা। সবশেষে ইরান দাবি করেছে এই 10 দফার চুক্তিটি কেবল কাগজের দলিল হবে না, একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি ম্যান্ডেটরি রেজলিউশন বা বাধ্যতামূলক আইনে রূপান্তর করতে হবে, যাতে ট্রাম্পের পর অন্য কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় এসে এই চুক্তি একতরফাভাবে বাতিল করতে না পারেন। এই 10 দফা মেনে নেওয়ার অর্থ হলো মধ্যপ্রাচ্য ইরানের একক আধিপত্য স্বীকার করে নেয়া। ট্রাম্পের মতো একজন দাপুটে নেতা কেন এই শর্তগুলো আলোচনার ভিত্তি হিসেবে মানলেন? উত্তরটা পরিষ্কার, তেলের বাজার এবং বিশ্ব অর্থনীতির ধস ঠেকানো। তবে এটি কি স্থায়ী শান্তি, নাকি ঝড়ের আগের নীরবতা? এখন দেখার বিষয় ইসলামাবাদী হতে যাওয়া আগামী 2 সপ্তাহের আলোচনা কোন দিকে মোড় নেয়।